প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের মডেল সেট 2 নিয়ে ক্লাস করব। এর আগে মডেল সেট 1-এর ক্লাস করে দিয়েছি, যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে। মডেল সেট 1-এর ক্লাস প্লেলিস্টের মধ্যে পাবে, প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনগুলো অপশানে সেভ রাখবে। তোমরা যদি এই পিডিএফ নোটটি কিনতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তোমরা আমাদের কাছ থেকে তোমাদের সপ্তম শ্রেণীর অল সাবজেক্টের পিডিএফ কিনতে পারবে। পিডিএফ কেনার জন্য অবশ্যই যোগাযোগ করুন, অর্থাৎ উত্তরপত্র রায়মার্টিনের। দেখো এখানে বলা রয়েছে, প্রথম এমসিকিউগুলো দেওয়া রয়েছে, তার উত্তরগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন বলা রয়েছে, সমতল দর্পণে আলোক রশ্মি লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে? 0 ডিগ্রি করবে, অপশান বি। তারপরে প্রশ্ন ছিল, একটি ঈষৎ স্বচ্ছ মাধ্যমের উদাহরণ দাও। উত্তর করবে অপশান ডি, ঘষা কাঁচ। তারপরে প্রশ্ন ছিল, চুম্বকের উত্তর ও দক্ষিণ মেরু সংযোগকারী কাল্পনিক রেখাংশকে কী বলে? চৌম্বক অক্ষ বলা হয়। তারপরের প্রশ্ন ছিল, দেখো চৌম্বকত্ব নিশ্চিত প্রমাণ হলো। উত্তর করবে বিকর্ষণ, অপশান বি। তারপরের প্রশ্ন ছিল, দেখো ইলেকট্রিক বাল্বে রূপান্তরিত হয়। উত্তর করবে তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি ও আলোক শক্তি। তারপরের প্রশ্ন ছিল, দেখো কোনটি অচৌম্বক পদার্থ নয়? নিকেল। তারপরে প্রশ্ন ছিল, দেখো পশ্চিমবঙ্গে বায়ুকল দেখা যায়। উত্তর করবে সাগর দ্বীপে। এটা রিপিটেডেড প্রশ্ন, মডেল সেট 1-এ ছিল। তারপর দেখো টর্চ লাইটে ব্যবহৃত হয়। উত্তর করবে নির্জল কোষ বা ড্রাই সেল। তারপরে প্রশ্ন ছিল, দেখো প্রদত্ত বর্তনীতে সুইচ হলো। উত্তর করবে অপশান বি। অপ্রচলিত শক্তি নয় কোনটি? উত্তর করবে জীবাশ্ম জ্বালানি থেকে প্রাপ্ত শক্তি। তারপর দেখো শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থানের যে উত্তরগুলো হবে সেগুলো দেখো মোটা করে লেখা রয়েছে। চৌম্বকের দৈর্ঘ্য সমান 0.86 গুণিত জ্যামিতিক দৈর্ঘ্য। তাহলে 0.86 এইটা হচ্ছে তোমরা শূন্যস্থানে লিখবে, এই জন্য মোটা করে লেখা রয়েছে। পেরিস্কোপ যন্ত্রে দুটি সমতল দর্পণ পরস্পরের সঙ্গে 45 ডিগ্রি অর্থাৎ 45 ডিগ্রি কোণ করে অবস্থান করে। 45 ডিগ্রিটা শূন্যস্থানে লিখবে, মোটা করে লেখা রয়েছে। বইয়ের পাতায় আলোর বিক্ষিপ্ত প্রতিফলন হয়। বিক্ষিপ্তটা শূন্যস্থানে লিখবে। একাধিক সেলের সমবায়ে তৈরি হয় ব্যাটারি। শূন্যস্থানে ব্যাটারি লিখবে। ইলেকট্রিক কলিং বেল ব্যবহার করা হয় তড়িৎ চুম্বক। তড়িৎ চুম্বকটা শূন্যস্থানে লিখবে। কয়লার একটি গুরুত্বপূর্ণ জ্বালানি, তাহলে জীবাশ্ম করবে শূন্যস্থানে, জীবাশ্ম জ্বালানি কয়লা একটি। নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। বলা যে বায়ুমণ্ডলের কোন স্তরে ইউভি আলো অর্থাৎ অতিবেগুনি রশ্মি শোষণ করে? উত্তর করবে ওজোন স্তর, ওজোন লেয়ার। সৌরকোষের একটি ব্যবহার লেখো। কৃত্রিম উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট বিদ্যুৎ শক্তি উৎস হিসাবে বা ক্যালকুলেটরের ব্যবহার করা হয়। আলোর বর্ণালীগুলির প্রান্তীয় বর্ণ দুটি কী কী? লাল ও বেগুনি। ইলেকট্রিক ইস্ত্রিতে কী তার ব্যবহার করা হয়? নাইক্রোম তার। এলইডির পুরো নাম কি? লাইট এমিটিং ডায়োড। মানে আচ্ছা, এটা কিন্তু আমি বাংলাতে লিখে দিয়েছি ব্যাকের মধ্যে। বায়ুকালে কোন শক্তিতে রূপান্তরিত হয়? বায়ু শক্তি, আচ্ছা বায়ুর গতিশক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ চুম্বকের শক্তি কিভাবে বাড়বে? তারের পাক সংখ্যা বাড়িয়ে অথবা তড়িৎ প্রবাহের মাত্রা বাড়িয়ে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানো যায়। গোবর গ্যাসের মূল উপাদানটির নাম লেখো। মিথেন গ্যাস। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 2। দেখে নাও। আকর্ষণের পূর্বেই আবেশ ঘটে, ব্যাখ্যা করো। কোনো চুম্বকের একটি চৌম্বক পদার্থ যেমন লোহা কাছে আনলে চুম্বকটি প্রথমে ওই পদার্থটি নিকটতম প্রান্তের বিপরীত মেরু এবং দূরবর্তী প্রান্তে সমমেরু সৃষ্টি করে। এই ঘটনাকে চৌম্বকের আবেশ বলে। আবেশের ফলে বিপরীত মেরু তৈরি হওয়া তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করে। তাই বলা হয় আগে আবেশ ঘটে এবং তার ফলেই আকর্ষণ হয়। ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোক রশ্মির প্রতিসরণের পরিষ্কার রশ্মিচিত্র দাও। ঘন মাধ্যম যেমন জল বা কাঁচ থেকে লঘু মাধ্যম যেমন বায়ু, ঠিক আছে। আলো যাওয়ার সময় প্রতিসৃত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়, অর্থাৎ এক্ষেত্রে প্রতিসরণ কোণ। এখানে দেখো তোমরা এই যে এসের মতন কেটে একটা চিহ্ন দেওয়া রয়েছে দুটো, এই দুটো চিহ্ন তোমরা তুলে দেবে। এটা কম্পিউটার বাইনারি সিস্টেম বোঝে বলে এসে গেছে, তোমরা শুধু আর লিখবে। আপতন কোণ আই চেয়ে বড় হয়, আর তারপরে দেখো গ্রেটার দেন আই বলা রয়েছে। ফিউজ তারের কাজ কি? ফিউজ তারের প্রধান কাজ হলো বৈদ্যুতিক সরঞ্জামকে সুরক্ষিত রাখা। বর্তনীর হঠাৎ তড়িৎ প্রবাহ বেড়ে গেলে ফিউজ তার, যা টিন ও সীসার সংকর ধাতু দিয়ে তৈরি,
উত্তপ্ত হয়ে গলে যায় এবং তড়িৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, ফলে বড় কোনো দুর্ঘটনা বা আগুন লাগার হাত থেকে বাড়ি রক্ষা পায়। অচিরাচরিত শক্তির ব্যবহারের সুবিধাগুলো কি কি? প্রাথমিক ব্যয়, সৌর প্যানেল বা বায়ুকল বসানো, প্রাথমিক খরচ অনেক বেশি। প্রাকৃতিক নির্ভরতা, রোদ না থাকলে সৌরশক্তি বা হাওয়া না থাকলে বায়ুশক্তি পাওয়া সম্ভব হয় না, অর্থাৎ এটি নিরবিচ্ছিন্ন নয়। তারপর দেখো নেক্সট, কোনো তারের মধ্য দিয়ে প্রবাহ বাড়ানো হলে উৎপন্ন তাপ বাড়বে না কমবে? কোনো তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বাড়ানো হলে উৎপন্ন তাপের পরিমাণ বাড়বে। পরিবর্তন, জুলের সূত্রানুসারে উৎপন্ন তাপ এইচ প্রবাহ মাত্রা আই বর্গের সমানুপাতিক। ঠিক আছে, তারপরে দেখো এখানে অর্থাৎ প্রবাহ মাত্রা দ্বিগুণ করলে তাপ 4 গুণ বাড়বে। তারপরে দেখো নেক্সট 5 দাগে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দিতে বলেছে। বৈদ্যুতিক বাল্ব, ব্যাটারি, সুইচ ও অ্যামিটার, ঠিক আছে, যুক্ত একটি বৈদ্যুতিক বর্তনীর চিত্র অঙ্কন করো। দেখে নাও তোমরা, এটা তোমরা খাতা করবে, ঠিক আছে, এটা তোমাদের পদ্ধতিতে দেখানো রয়েছে। পরবর্তী প্রশ্ন যাচ্ছি, ভবিষ্যতের কথা ভেবে অচিরাচরিত শক্তির ব্যবহারের ওপর জোর দেওয়া উচিত কেন? ভাণ্ডারের অফুরন্ত, কয়লা বা পেট্রোলিয়ামের মতন প্রচলিত শক্তিগুলি দ্রুত ফুরিয়ে আসছে, কিন্তু সৌরশক্তি বা বায়ু শক্তি কখনো শেষ হবে না। পৃথিবী যতদিন থাকবে এগুলো ততদিন থাকবে আর কি। পরিবেশ বান্ধব, অচিরাচরিত শক্তি ব্যবহারে কোনো দূষণ ঘটে না, যা বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং রোধে সাহায্য করে। ঠিক আছে, স্বল্প খরচ, একবার পরিকাঠামো তৈরি করা গেলে এই শক্তির উৎপাদন খরচ অত্যন্ত কম। তারপর দেখো নেক্সট, সিনেমার পর্দায় সাদা ও অমসৃণ হয় কেন? মানে কী কারণে সাদা এবং অমসৃণ হয়? সাদা হওয়ার কারণ, সাদা রং সব বর্ণের আলো প্রতিফলন করতে পারে, ফলে সিনেমা ছবি উজ্জ্বল ও প্রাকৃতিক দেখা যায়। তারপর দেখো অমসৃণ হওয়ার কারণ, পর্দা অমসৃণ হলে তার বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে, এর ফলে প্রতিফলিত আলোকরশ্মিগুলো হলের চারিদিকে ছড়িয়ে পড়ে এবং হলের সব জায়গায় বসে থাকা দর্শকরা সমানভাবে পরিষ্কার ছবি দেখতে পায়। এই ছিল। তারপর দেখো লাইফ সায়েন্স বা জীবনবিজ্ঞান বিষয় আরম্ভ হয়েছে। তোমরা তোমাদের বইটি লক্ষ্য করো, সঠিক উত্তরটি নির্বাচন করো। বলা রয়েছে যে গাছের পাতা বংশ বিস্তারে সাহায্য করে, সেটি হলো উত্তর করবে অপশান সি, পাথরকুচি। ব্যাখ্যাটা দেখে নাও, পাথরকুচি পাতার কিনারা থেকে অস্থায়ী মুকুল জন্মায়, যা থেকে নতুন চারা গাছ তৈরি হয়। 2 দাগের প্রশ্ন ছিল, ফুলের যে অংশটি ফলে পরিণত হয় তা হলো ডিম্বাশয়। এখানে দেখো তোমরা মনে রাখবে ডিম্বক বীজে পরিণত হয় এবং ডিম্বাশয় ফলে পরিণত হয়। 3 দাগের প্রশ্ন ছিল, অঙ্কুরোদ্গমের জন্য আবশ্যিক হলো, উত্তর করবে অপশান নিয়ে অক্সিজেন। বিকল্পগুলো ছিল যেটা জল এবং সঠিক উষ্ণতা, এগুলো প্রয়োজন, মনে রাখবে বিকল্পগুলির মধ্যে আর কি। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তরটাও দিয়ে দেখে বলা রয়েছে। 1 প্রশ্ন, রূপান্তরিত কাণ্ড কাকে বলে? দেখে নাও, প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য, খাদ্য সঞ্চয় করার জন্য বা বংশবিস্তারের প্রয়োজনে উদ্ভিদ কাণ্ড যখন তার স্বাভাবিক আকার ও গঠন পরিবর্তন করে অন্য রূপ ধারণ করে তাকে রূপান্তরিত কাণ্ড বলে। যেমন আলু স্ফীতগন্ধ, এটা একটা, আদা গ্রন্থিকাণ্ড, এগুলা, ঠিক আছে, আদা হচ্ছে গ্রন্থিকাণ্ডের উদাহরণ। যৌগিক ফল কাকে বলে? উত্তর করবে যে যখন কোনো একটি মঞ্জুরি সমস্ত ফুলগুলো মিলে একটি মাত্র ফলে পরিণত হয় তখন তাকে যৌগিক ফল বলা হয়। যেমন কাঁঠাল, আনারস যৌগিক ফল। ফুলের দ্বিতীয় স্তবকের নাম লেখো। দলমণ্ডল, ঠিক আছে, এর প্রতিটি অংশকে পাপড়ি বলা হয়। 3 দাগে দেখো, সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি। মধু সহজে নষ্ট হয় না কেন? মধুতে চিনি, শর্করা ঘনত্ব খুব বেশি থাকে এবং জলের পরিমাণ অত্যন্ত কম থাকে। এই উচ্চ ঘনত্বের কারণে কোনো ক্ষতিকারক অণুজীব বা ব্যাকটেরিয়ার দেহে অভিস্রাবণ প্রক্রিয়া ঘটে, ফলে ব্যাকটেরিয়ার দেহ থেকে জল বেরিয়ে গিয়ে তা মারা যায়। ঠিক আছে, তো এই কারণেই মধু প্রাকৃতিক উপায়েই দীর্ঘকাল ভালো থাকে। পরাগ মিলনের সমস্যাগুলো লেখো। পরাগ মিলনের প্রধান সমস্যাগুলি হলো কীটনাশকের ব্যবহার, জমিতে অতিরিক্ত বীজ বা কীটনাশক ব্যবহারের ফলে মৌমাছি বা প্রজাপতির মতন পরাগ সংযোগকারী পতঙ্গগুলি মারা যায়। পরিবেশ পরিবর্তন, বিশ্ব উষ্ণায়নের ফলে ফুল ফোটার সময় মানে বদলে যাচ্ছে, যে সময় ফুলটা ফোটার কথা সেটা টাইমিংসটা বদলে যাচ্ছে, কি সময়সীমাটা বদলে যাচ্ছে, যার ফলে পরিযায়ী পাখি বা পতঙ্গরা ঠিক সময়ে পরাগযোগ ঘটাতে পারছে না। বাসস্থান ধ্বংস, নগরায়নের ফলে পরাগ সংযোগকারী প্রাণীদের প্রাকৃতিক বাসস্থান নষ্ট হয়ে যাচ্ছে। ব্যাপন অভিস্রাবণের পার্থক্য, ব্যাপন অভিস্রাবণ এরকমই ঘর করে তোমরা লিখবে। বৈশিষ্ট্যের ঘরে লিখবে মাধ্যম, ব্যাপনের ঘরে লিখবে কঠিন তরল বা গ্যাসীয় মাধ্যমে ঘটে।
অভিস্রাবণ কেবলমাত্র তরল মাধ্যমে ঘটে। পর্দা, কোনো পর্দার প্রয়োজন হয় না ব্যাপনের ঘরে লিখবে। অভিস্রাবণের ঘরে লিখবে অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়। অনুচলন ব্যাপনের ঘরে লিখবে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যায়, আর অভিস্রাবণের ঘরে লিখবে কম ঘনত্ব অর্থাৎ দ্রবণ থেকে বেশি ঘনত্বের দিকে যায়। এই ছিল টোটাল তোমাদের মডেল সেট 2 এর সমস্ত প্রশ্ন ও তার উত্তর। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে সেভ রাখো। তোমরা যদি পিডিএফ নোটটা কিনতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, কম দামে কিনতে পারবে। তোমরা অল সাবজেক্ট সপ্তম শ্রেণীর শুধু গণিত বাদে অল সাবজেক্টের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026কে লক্ষ্য করে কিনতে পারবে। তোমরা বাড়ির বড়োদেরকে বলতে পারো অবশ্যই ওনারা যেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে। ঠিক আছে, আজই অবধি সবাই ভালো থেকো। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে সেভ রাখো। ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নিও।